এরপর আরেকটা আমি স্টিচ দেখাচ্ছি। ওটার জন্য মাঝখানে প্রথমে একটা এইভাবে লাইন আমি টেনে নিচ্ছি। এটা একটু কাপড়টা মোটা তো সেই জন্য ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো সিম্পল রান স্টিচ দিয়ে কিভাবে আমরা অনেক ধরনের সেলাই করতে পারি। তবে একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব হয় না, তো যতটা হোক আমি চেষ্টা করব। তার জন্য রান স্টিচ দেওয়ার জন্য আমি প্রথমে এখানে এটা টেনে নিলাম। যেমন যেমন স্টিচ দিতে থাকবো ওইভাবে সেলাই করব। এখানে আমি অ্যাঙ্কারেরই সুতো নিয়ে নিয়েছি। এই যে সিম্পল যেটা কাঁথা স্টিচে ইউজ করা হয় সেটাকে দেখাচ্ছি। এই দেখ, এটা 1 নম্বর হয়ে গেল। এটাকে রান স্টিচ বলা হয়। আচ্ছা, আমি কয়েকটা সিসকো সেলাই যেটা ওটারও তোমাদের স্যাম্পল আমি দিয়ে দেবো। এই স্টিচটা দিয়ে ওই সেলাইগুলো করছে, তো ওটা আমি তোমাদেরকে এই দেখ এইখানে আমি এটা দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে এই স্টিচটা দিয়ে তোমরা এই সেলাইগুলো করতে পারবে। যে কালার কম্বিনেশন নিজের ইচ্ছে মতন করবে। কেমন? এরপরে আমি চলে আসছি নেক্সট আরেকটা। এটা তোমরা লখনৌ চিকনের সেলাইয়ে দেখতে পাবে। এইভাবে দুটো লাইন লখনৌ চিকনের সেলাই যেটা হয় সেটারও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিচটা। এই যে এটা এই দেখো এইভাবে নিলাম। এরপর এখানে নিচ্ছি, আবার এই যে এইখান থেকে এইখানে নিলাম, আবার এখান থেকে এটা একটু কাপড়টা মোটা তো সেই জন্য ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না। আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এইটাকে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এর সেলাইটা তাহলে পেছন থেকে ক্রস ভাবে উঠবে। এটা আমি এখান থেকে নিচ্ছি, একটুখানি ডিফারেন্স হয়ে গেছিল। এই যে একদম এটাতে নেবে, এটাতে নিয়ে এই দেখো পেছন দিকটা এইভাবে, বুঝতে পারছো তোমরা? এটা পুরো লখনৌ চিকনের এরকম ক্রস করে চলে আসবে। কেমন? এরপর আমি আরেকটা দেখাই। এই দুটো সেলাই দেখালাম, এরপর তোমাদের আমি আরেকটা সেলাই দেখাচ্ছি। ওটাকেও এইভাবে একটা লাইন দিয়ে নিলাম। এরপর দেখো এটাও তোমার সিম্পল এইভাবে প্রথমে রান স্টিচ দিয়ে নিচ্ছি। এই যে আশা করছি বুঝতে পারছো, এইভাবে দিয়ে নিলাম। এরপর
এটা আমি লাল রং দিয়ে দেখাচ্ছি, তোমরা ইচ্ছে করলে অন্য রং ইউজ করতে পারো, মানে একদিকটা লাল যাবে আর একদিকটা ইচ্ছে করলে অন্য রঙও ইউজ করতে পারো। এই দেখো, এইটা আরেকটা স্টিচ হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা যে কত সহজে তোমার এইভাবে আমরা এই স্টিচগুলো দিয়ে পরে রান স্টিচ, যেটা যাদের বিগিনার তাদের জন্য এই স্টিচগুলো খুবই ভালো। আর একটা দেখাই তোমাদের, এটাকে আমরা ব্যাক স্টিচও বলে থাকি। এই যে এইভাবে দেব, সুতোটা একদিকেই রাখবে। এটাকে ব্যাক স্টিচ কিংবা স্টেম স্টিচও বলা হয়। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এইভাবে স্টেম স্টিচ করে নিলাম। দেখো কটা, একটা দুটো তিনটে চারটে, 4 ধরনের রান স্টিচ দিয়ে দেখিয়ে দিলাম। আরো একটা দেখাচ্ছি, এরপর আরেকটা আমি স্টিচ দেখাচ্ছি। ওটার জন্য মাঝখানে প্রথমে একটা এইভাবে লাইন আমি টেনে নিই। এই স্টিচটাও রান সেলাই হবে, এটা সাধারণত আমরা কাঁথা স্টিচে ইউজ করে থাকি। এটা একটু আগে, এই সেলাইটার একটু আগে এটা শুরু করলাম, তাই একটুখানি পিছিয়ে আবার করব। কিছুটা বানানোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে।
তাহলে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কিভাবে আমি এটাকে কমপ্লিট করছি। এটা আমি এমনি নর্মাল, আর এখন যা গরম খুব একটা ভালো করে ধৈর্য ধরে সেলাই করাও যাচ্ছে না, সেই জন্য হয়তো একটু 19-20 হতে পারে। তো যাই হোক, তোমরা এটাকে, এটা কাঁথা স্টিচে আমরা ইউজ করে থাকি, আর তোমরা এইভাবেই দেখে নিজের ইচ্ছে মতন ভালো সুন্দর করে করতে পারবে, কোনো অসুবিধে নেই। কেমন? তাহলে আজকে তোমাদের আমি বিগনারদের জন্য স্পেশালি এই 5টা এগুলো সেলাইগুলো তোমাদের দেখালাম। সবকটা রান স্টিচ দিয়েই সেলাই হচ্ছে, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমি আবার নতুন কোনো সেলাই নিয়ে আসবো, যেটা দিয়ে অনেক ধরনের একই সেলাই দিয়ে অনেক কিছু করা যেতে পারে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতন এইরকমভাবে কিছু নতুন সেলাই শিখতে পারবে। আর অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মহত্বপূর্ণ। আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর কি ধরনের সেলাই আরও তোমরা দেখতে চাও, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিওতে কিছু নতুন সেলাই নিয়ে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।